একটা 7 বছরের ছেলেকে বলতেছে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, এভাবে কিনতে কিনতে একদিন বলতেছে যে আমার বাপও তো খায়, আমিও একটু খেয়ে দেখি কি আছে এর মধ্যে। কি কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তখন সে কি করে, তার পাশে আলেম দাঁড়িয়ে আছে না, তার মা দাঁড়িয়ে আছে না, তার বাবা দাঁড়িয়ে আছে না, মুরব্বী দাঁড়িয়ে আছে, কাউকে বাজ বিচার করে না। সে বেহায়া, সে বেশরম, সে বেলজ্জতি হয়ে যায়। সে কি করে, সে তার মায়ের সামনে সিগারেট খায়, সে আলেম ওলামার সামনে সিগারেট খায়, সে তার সন্তানের সামনে সিগারেট খায়। আর শুধু সিগারেট খায় তো খায়, সে এইভাবে ধোঁয়াটা যার তার দিকে ছেড়ে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, ইসলাম যেটাকে হারাম করেছে আপনি গায়ের জোরে সেটাকে হালাল করার চেষ্টা করিয়েন না। যদি মানতে না পারেন জবানে তালা মেরে রাখবেন, হাদিসের বিরোধিতা করার চেষ্টা করবেন না। এই দুঃসাহস কিভাবে হয় আপনার হাদিসের বিরোধিতা করার? ঈমান ভঙ্গের মৌলিক 11টি কারণ আছে, তার মধ্যে 7 নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি সুন্নত মানতে না পারেন জবানে তালা মেরে রাখবেন, বিরোধিতা করার চেষ্টা করবেন না, আগে জ্ঞান অর্জন করেন। আপনি তো মূর্খ, এখনো পর্যন্ত আপনি আল্লাহ